নওগাঁর মহাদেবপুরে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত দেখুন লিয়াকত আলী বাবুর প্রতিবেদনে। জ্ঞান বিজ্ঞানকে করব জয়, সেরা হব বিশ্বময়, এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন আয়োজন করেছে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড। 14 জানুয়ারি মঙ্গলবার বেলা 11টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান মেলার উদ্বোধন করেন। এ সময় মেলায় উপজেলার 92টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন 11টি শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উৎসাহী করে জাতিকে আরো উন্নত করতে হবে। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আরো উৎসাহিত করা প্রয়োজন। উক্ত বিজ্ঞান মেলা পুরো উপজেলা জুড়ে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার প্রদর্শন করছেন। সবাইকে নমস্কার ও আদাব। আমি দীপারানী মণ্ডল, আমি খাজুর ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। এখানে আমার টিম আমরা 2টি প্রজেক্ট এনেছি। একটি হচ্ছে সৌরশক্তির মাধ্যমে সেচ প্রকল্প, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন যন্ত্র। এখানে সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের তাপকে ধরে রেখে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎটাকে মাধ্যমে সেচ দিয়ে খেতে পানি দেওয়া হবে এবং এর মাধ্যমে বিদ্যুতের যে অপচয়টা সেটা রোধ করা যাবে। এবং আমার প্রজেক্টটি হলো স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন প্রকল্প। এর ফলে যদি আশেপাশে কোনো ব্যক্তি সচেতন নাও থাকে তাহলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটি সেন্সর জানতে পারবে এবং বর্তমানের জন্য অগ্নি নিয়ন্ত্রণ হবে এবং এতে যে অ্যালার্ম আছে সেটার জন্য আশেপাশের মানুষেরা সতর্ক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমরা এসেছি জাহাঙ্গীরপুর সরকারি কলেজ থেকে। আমি তোয়াসিন সুলমান আজাদ এবং আমার সাথে রয়েছে অর্পিতা সান্যাল এবং আমার আরেক সহকর্মী চন্দ্রমণি মণ্ডল। আমরা নিয়ে এসেছি মাটির আর্দ্রতা মাপার যন্ত্র। এর মাধ্যমে আমাদের দেশের কৃষকরা উপকৃত হবেন। আমাদের দেশের কৃষকরা অনেক সময় বুঝতে পারেন না আসলে মাটি আর্দ্র নাকি শুষ্ক। তারাই আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে খুব স্বল্প মূল্যে এবং সহজলভ্যভাবে তৈরি করে নিতে পারবেন। সেটা থেকে তারা সে অনুযায়ী তাদের মাটি আর্দ্র নাকি শুষ্ক সে অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমরা রায়গা ডিগ্রি কলেজ থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কার্বন বিশুদ্ধকরণ। এটার মূল বিষয়টা হচ্ছে আমাদের পরিবেশ থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা দূর করতে হবে। আমাদের পৃথিবীতে এখন বৈশ্বিক উষ্ণায়নের তাপমাত্রাটা বেড়ে গেছে, এটা আমাদের কমাতে হবে। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে কমাতে পারি। আমাদের প্রজেক্টের মূল বিষয়টাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে দূর করতে হবে। আর একদিকে যেমন আমাদের শিল্পায়ন প্রয়োজন, সেজন্য আমাদের কলকারখানা দরকার, আর তেমনই আমাদের কার্বন ডাইঅক্সাইড দূর করতে হবে। জি, আমার স্কুলের নাম মহাদেবপুর সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়। দশম শ্রেণী কর্তৃক আয়োজিত আমাদের এই প্রকল্পটি অটোমেটিক সান ডিটেক্টিং সোলার প্যানেল। এর মাধ্যমে আমরা সহজেই রোদকে কোনো বিদ্যুৎকে অপচয় করতে পারবো, মানে অপচয় হবে না। এই সোলার প্যানেলের মাধ্যমে সূর্য যেদিকে থাকবে সেদিকে এই সোলার প্যানেলটি অটোমেটিক ডিটেক্ট করবে। যদি সূর্য ডানে থাকে তাহলে ডানে ডিটেক্ট করবে, বামে থাকে তাহলে বামে ডিটেক্ট করবে। আমরা হলাম জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় অধ্যয়নরত 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম স্বপ্নিল সরকার। আমরা একটি প্রজেক্ট উপস্থাপন করব, সেটা হলো বৈদ্যুতিক খুঁটির শক মোকাবেলা রোধকরণের প্রকল্প। এটা অনেক সময় দেখা যায় ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় এবং শক সার্কিটের সৃষ্টি করে। শক সার্কিট হওয়ার কারণে অনেকে ভুলবশত বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ করে, ফলে মারা যায়। এবং যখনই শক সার্কিটটি হবে তখনই যখন শক সার্কিট হবে না তখন সবুজ বোর্ড থাকবে, যখনই শক সার্কিট হবে তখন এই লাল বোর্ডটি ঝুলে যাবে। আসসালামু আলাইকুম, আমি জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমি এখানে আমার নাম মোহাম্মদ আলমমিন। আমি এখানে আমাদের প্রজেক্টটি উপস্থাপন করছি। এটি হচ্ছে আর্থকুয়েক অ্যালার্ম বা ভূমিকম্প প্রজেক্ট অ্যালার্ম। এখানে যখন ভূমিকম্প হবে তখন আমরা সেটা জানতে পেরে যাব। এর মাধ্যমে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবো। এটি হচ্ছে ওয়াটার অ্যালার্ম। আমাদের বাসা বাড়িতে যখন আমরা পানির ট্যাঙ্কি লোড করি তখন আমাদের অসচেতনতার কারণে অনেক পানি নষ্ট হয়ে যায়। এই পানি নষ্ট না হওয়ার জন্য আমরা এই প্রজেক্টটি বানিয়েছি। এখানে অ্যালার্ম বেজে উঠবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ শাম্মী আক্তার শাপলা। আমরা এসেছি শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে। আমাদের প্রজেক্টের নাম কাঙ্ক্ষিত নগরে বিজ্ঞান। কাঙ্ক্ষিত নগর বলতে যে বোঝাই আমরা যে নগরটাকে কাম্য করি, আর আমাদের কাম্যই হলো দূষণ মুক্ত পরিবেশ বান্ধব একটি নগর, যেখান থেকে আমরা সকল প্রকার সুযোগ সুবিধা পাবো। আমার বিদ্যালয়ের নাম সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়। আমি মোহাম্মদ তানভীর আহমেদ। আমার প্রজেক্টের নাম ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম।
আমরা এই প্রকল্পটা ব্যবহার করতে পারবো বিভিন্ন রাস্তায়, যখন আমরা বিদ্যুতের উপরে নির্ভর হয়ে পড়ব। এটি আমাদের সহযোগিতা করবে উইদাউট প্লাগে রাস্তার নিচ থেকে বিদ্যুতে সরবরাহ দিতে, কারেন্ট ব্যাটারিতে। এভাবে আমরা উপকৃত হতে পারবো। এটা এমনকি মানুষের হাটের যে ব্যাটারিটা লাগানো থাকে সেটাও আমরা চার্জ করতে পারবো এই প্রকল্পের মাধ্যমে। আদাব, আমরা জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় কলেজের শিক্ষার্থী। আমাদের প্রজেক্টের নাম হলো ওজোন স্তরের ক্ষয় ও কার্বন পিউরিফায়ার। আমার নাম মোহনা মন্ডল দসরু। আমি তাসমিয়া তারিক। আমাদের এই প্রজেক্টের উপকারিতা হচ্ছে যে আমাদের পৃথিবী দিন দিন লোক সংখ্যা বাড়ছে আর উন্নত হচ্ছে, আর সেজন্য আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। কারণটা হচ্ছে এই কলকারখানা থেকে প্রচুর পরিমাণে যে ধোঁয়াগুলো বের হচ্ছে এগুলোর জন্য আমাদের বায়ু দূষিত হচ্ছে, আর সেজন্য আমাদের ওজোন স্তর যেটা আছে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর সেজন্য আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে সরাসরি লাগছে, আর লাগার কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, অনাবৃষ্টি, তারপর মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সেই জন্য পানির লেয়ারটা বেড়ে যাচ্ছে, আর আমাদের মানবদেহেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আর আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর যেটা এখন একটা বহুল আলোচিত বিষয়। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের ফসল বিভিন্ন দিক দিয়ে আমাদের পৃথিবীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সেই জন্য এখানে একটা মডেল দেখানো হয়েছে কার্বন পিউরিফিকেশনের। যে মডেলটা এখানে আমাদের এই যে ধোঁয়াটা উঠবে কলকারখানার, সেটা এখান দিয়ে উঠে এখানে ট্র্যাপের মাধ্যমে ধরা পড়বে, আর ধরা পড়ে এই বিশুদ্ধ ধোঁয়াটা মৌলগুলো এখানে ছাঁকনি দিয়ে সেকে বিশুদ্ধ ধোঁয়াটা বেরিয়ে যাবে।